দর্শক তো দেখেছে, আমাদের দর্শকরা দেখেনি যে কিভাবে প্রপোজ করেছিল। একটু হয়ে যাক ইমলি দিয়ে। হ্যাঁ হয়ে যাক আজকে। বাসর রাতেরটা বলা যেতে পারে। বলা যেতে হ্যাঁ, পারে। ওটা একটা ভ্যালেন্টাইন্স ডে আর বাসর রাত একটা ম্যাশআপ টাইপের হওয়ার পরিকল্পনা চলছে। হুম। যাই হোক, মাঝখানে একটু মতিভ্রম হয়েছিল আমার পৌশালী, তো সেখান থেকে শি হ্যাজ কাম ব্যাক। তো এখন আলটিমেটলি আমরা বিয়ের পিড়িতে বসবো। তারপর তো মনে হচ্ছে বিয়েটা হবে, এখনো বুঝতে পারছি না, কারণ যতক্ষণ না চারিদিকে যা হচ্ছে, হচ্ছে। হ্যাঁ, একটা টেনশন। সত্যি টেনশন। যতক্ষণ না মানে ওই টিকিটাকে উঠিয়ে তলায় সিঁদুরটা পরাতে পারছি, পিসিমণিকে জিজ্ঞেস করবো মানে সমরেশকে কিছু হবে নাকি দুটি? সবাই যা পারুক করুক, আমার বিয়েটা হয়ে গেলেই হলো। হ্যাঁ, এখানে সমরেশ কোথা থেকে আসছে? হ্যাঁ আচ্ছা, সম্পর্কে ও বলতে পারে। হ্যাঁ কেটে দিয়েছে সমরেশ। সমরেশকে বেসিক্যালি আমি বাঁচাতে গেছিলাম, মানে ওকে একদম। বিয়ে করতে যাইনি, ভালো আমি অনিরুদ্ধকেই বাসি, কিন্তু হয় না একটু ডিলেমা একটা, যে আমাকে ব্ল্যাকমেল করা, তো সেইটার কারণেই যাওয়া, তার যে কারণে ওখানে বলছিও যে আমি তোমাকে বাঁচাতে এসেছি বিয়ে। না, সেটা নিয়ে আমি একটা কথা বলেছি। আমি বলেছি যে পৌঁছালি, তোমাকে এরকম যদি যে ফোন করে করে প্রত্যেকদিন যদি কেউ বলে আমি কিন্তু বিষ খাবো, আপনি আমার বিয়ে করুন, তুমি তাহলে তখন দৌড়ে দৌড়ে বিয়ে করতে চলে যাবে। ঠিক। এটা তো কোথাও একটা লিমিট থাকা কেন উচিত। এক্স বয়ফ্রেন্ড ছিল বলে গেছি, সবাই ডাকলে কেন যাবো? এরম ভাবে বিয়ের দিন আঘাত দিও না এক্স বয়ফ্রেন্ড বলে ex boyfriend। আঘাত দিয়ে দিয়েছি। কিন্তু আমার মেয়ে বাবা এই দেখো বলে দিল কিন্তু। আচ্ছা পিসিমণিকে একটাই কথা বলো দর্শকদের, যে তোমাদের দুজনের জুটিটা ইতিমধ্যে কিন্তু দর্শকের মন ছুঁয়ে গেছে, সারাক্ষণ বলছে পিসিমণি অনিরুদ্ধ, পিসিমণি নামই হয়ে গেছে পুরো এরকম, পিসিমণি অনিরুদ্ধ প্রেম ভালোবাসা। এটার জন্য তো দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। এবং তাদের কাছে এটা পৌঁছে দেওয়ার যে মাধ্যমটা আমাদের যে সেতু, সেটা হলে তোমরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই। কারণ Thank you so much. তারা আছে বলেই আমাদের একদমই আমরা তাই, আছি। একদমই তাই। আচ্ছা, আরেকটা জিনিস যেটা না জিজ্ঞেস করলেই নয়, অনিরুদ্ধকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আমরা মানে জি বাংলা দর্শক তো দেখেছে, আমাদের দর্শকরা দেখেনি যে কিভাবে প্রপোজ করেছিল। একটু হয়ে যাক ইমলি দিয়ে। হ্যাঁ হয়ে যাক আজকে। দারুন দারুন, এই না হলে জুটি। আর ভ্যালেন্টাইন্স ডে গিফট কি নেবে হ্যাঁ। অনিরুদ্ধ থেকে? আরে দাঁড়াও, বিয়েটা আরেকবার যাও, হোক। দিয়ে দিচ্ছি। হ্যাঁ হোক 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 হোক। ভ্যালেন্টাইন্স আমি তখন বলছিলাম একটু আগে যে ভ্যালেন্টাইন্স ডেতে ওটা আমাকে না না এক ঢিলে দুই পাখি হয়ে গেছে। বিয়ের পর তো বিয়েতে ভ্যালেন্টাইন ফুলসজ্জায় যে আংটিটা দেবো, হ্যাঁ ওটাই ভ্যালেন্টাইন্সের ও বাহ বাহ। ব্যাপারটা সঞ্চয় economical হয়ে সঞ্চয় যাবে। হ্যাঁ বুদ্ধিমান এবং বৈষয়িক ভেবে চিনতে ভদ্র দেবেন। ঠিক তাই, কিন্তু ফাইনালি একটা ভালো মানুষ কিন্তু তুমি পেলে। হ্যাঁ তোমার দিক থেকে কি গিফট থাকছে? বম্বে কাটিং, বম্বে কাটিং। বম্বে কাটিং চাই, বম্বে কাটিং অনিরুদ্ধ। পিসিমণি থেকে কি গিফট থাকছে? থাক, ওটা থাক। ওটা থাক। ওটা থাক মানে থাক থাক। ওটা আর পাবো না। যাই হোক, একটু দর্শকদের বলে দাও। দর্শকদের আলাদা করে কিছু বলার নেই, আবার বলছি, আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার একদমই। জন্য, আমাদের প্রত্যেক দিন সহ্য করার জন্য। আমি জানি ভালোবেসেই সহ্য করেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস। এরকমভাবে আমাদের দেখতে থাকুন। আরও সামনে প্রচুর চমক আসছে, বিয়ে আছে, বাসরাত আছে, তারপর আশা করি রিসেপশন, অনেক কিছু আছে। তো দেখতে থাকুন সন্ধ্যে 8টার সময় প্রতিদিন পরিণীতার সীমা। আচ্ছা বইয়ের সাথে একটা কমপ্লিমেন্ট দিয়ে শেষ করো, দুজনকে একটা হ্যাঁ। কমপ্লিমেন্ট দিয়ে শেষ করো। হুম। কমপ্লিমেন্ট মানে কি বলবো, রূপে গুণে লক্ষ্মী সরস্বতী সব কিছু, কিন্তু কী হয়, ভালোবাসার মানুষকে, যে ভালোবাসার মানুষ হয় তাকে না সামনে থেকে কমপ্লিমেন্ট কিছু দেওয়া যায় না, সেটা ইশারাতেই হয়। আর সেই ইশারাটা পাবলিকলি করতে চাই। আর তুমি এটা থাক, মানে চোখের ভাষাতে। হ্যাঁ, চোখের ভাষাতেই হয়। মানুষটা উপমা দিয়ে দারুণ। আর সব থেকে ভালো লাগে যখন অন্য প্রশংসা করে নিজের ভালোবাসার মানুষ, ঠিক তখন তাই। সেটা সব থেকে তৃপ্তি হয়। ঠিক তাই, ঠিক তাই। আর সব কিছুর পেছনে কিন্তু আরেকজন মানুষ আছে যে হচ্ছে পেছনে। হ্যাঁ ঠিক তাই, ঠিক তাই, ঠিক তাই। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি বিয়ে দেখতে চাই তোমাদের। চলে এসো। অনেকক্ষণ বিয়ে করতে চাইছি, চাইছি না কে বলেছে, এখন কি কেউ সেরকম বাধা দিতে ঘটে, আমি কি করতে পারি বলো? তুমি চলে যাবে তাহলে, চলে যাবে এত সুন্দর একখানা। না, সুইসাইড করতে গেছে মানুষের প্রাণ বাঁচানোটাও ঠিক আছে।
করি তো নি। মানুষের প্রাণ বাচ্চাদেরকে নিজেই প্রাণ দিচ্ছে, আহুতি দিচ্ছে। ওটা তোমাকে যদি তোমাকে এতটাই ভালোবাসি হয়ে গেলাম, ব্যাস হয়ে গেছে, চ্যাপ্টার ইজ ক্লোজ। একটু টাইট করবে, তুমি কি চাও অনিরুদ্ধ এসে একটু বাঁচা? বর্ত চল যাবো। চকচক করছে বর, চকচক করছে। अब आया रूप निखार के। চলো চলো, টিকি আলো চলো, টিকি আলো। Got it. Okay. চলো। সিঁদুর দানের পরেই বউকে কিরকম লাগছে একটু শুনি। একদম পাল্টে যায়, যেটা কি প্রত্যেক বাঙালি মেয়ের হয়। হ্যাঁ, সিঁদুর দানের পরে তার মুখশ্রী থেকে শুরু করে তার কি বলবো চিন্তাভাবনা সব কিছুই অ্যাপারেন্টলি মনে হয় যেন পাল্টে যায়। অবভিয়াসলি ভালোর দিকেই পাল্টে যায়, হ্যাঁ, আরও সুন্দর লাগছে দেখতে। ব্যাস এইটুকুনি কমপ্লিমেন্ট। মানে শান্তি হ্যাঁ, ওই যে আমি তখন ফাইনালি কিন্তু যে ভয়টা বিকেলবেলা পাচ্ছিলে বললাম, হ্যাঁ, যে সব থেকে কাছের মানুষ হয় তার কমপ্লিমেন্ট সবার সামনে করা যায় না, দেওয়া যায় না। আচ্ছা, আমি দেখলাম অনেকবার প্র্যাকটিস করার পরও তারপরেও বেশ কনফিউজ ছিল কীরকম করবে না করবে। কনফিউশনটা কেমন এনজয় করলি? খুব 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 এটা খুব ভালো লাগে যে মানে এই সময়টা বিয়ের দিনটাই ছেলেদের নার্ভাসনেসটা বোঝা যায়, তো সারা বছর দাপিয়ে বেড়ায়। অ্যাটলিস্ট এই কনফিউশনের মধ্যে একটা অনেস্টি তো আছে যে রেগুলার সিঁদুর পড়াই না, প্র্যাকটিস করতে হতো। বলেই দিয়েছে উত্তর, আমি আর নতুন করে কি বলবো। আর বাসর রাতে কি করছো তোমরা? বাসর রাতেরটা বলা যেতে পারে। বলা যেত। হ্যাঁ, ওটা একটা ভ্যালেন্টাইন্স ডে আর বাসর রাত একটা ম্যাশআপ টাইপের হওয়ার পরিকল্পনা চলছে। সেটা বাড়ির যে জুনিয়র মেম্বার্সরা আছে তারা সেটা ডিসাইড করবে। আমরা এখন পুরোপুরি এখন তাদের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমরা এখন সারপ্রাইজ হতে যাচ্ছি। আচ্ছা, অ্যাকচুয়ালি কলকাতা থেকে তো ঠান্ডা চলে গেছে, বাইরে ঠান্ডাটা এখনো আছে, তো হানিমুনে কি বাইরে যাওয়া হবে পাহাড়ে পাহাড়ে? আমাদের পরিবারটা দেখছেন তো, কত বড় পরিবার। এই পরিবার এদেরকে নিয়ে আমি যদি নিয়ে এখন বাইরে যাই, যাওয়া। কজন যাবে আর কজন ফিরবে সেটার কোনো গ্যারান্টি নেই। আপাতত সেরকম কোনো প্ল্যান নেই, দেখা যাক। পিসিমণির কি ইচ্ছে, কোথায় যেতে চায়? আমি তো যাচ্ছি আমেরিকা, হ্যাঁ। তারপরে অনিরুদ্ধকে নিয়ে যাবো সঙ্গে। আগে আমি যাই, আগে নিয়ে যাবে, ও আচ্ছা, আগে নিয়ে আগে যাবে। নিয়ে যাবো। কি ফ্ল্যাট দেখার মতো আমেরিকা দেখে আসবে আগে, যদি ঠিকঠাক লাগে তবে আমাকে নিয়ে যাবে। বিয়ের পর একা ছেড়ে চলে যাচ্ছে, এটা তো ঠিক হচ্ছে হ্যাঁ, আমি তো কাজে যাচ্ছি, পিসিমণি তো কাজ করে, ওয়ার্কিং ওমেন, তো কাজে যাচ্ছে। অনিরুদ্ধের তো এখানে অফিস আছে না, কি করে নিয়ে যাই বলো? ছাড়বে এরকম ভাবে? পরপরই ছেড়ে দেবে। ঠিক আছে, বিরহ বাড়ুক, প্রেম বাড়বে।